সাইকোর যে ডিরেক্টর, তাকে কে ডিরেক্টর বানিয়েছে? অনন্ত জলিল তাকে ডিরেক্টর বানিয়েছেন। এই অনন্য মামুনকে টাকাটাও আমি দিছি ডিরেক্টর বানানোর। অনন্য মামুন ডিরেক্টর কে বানাইছে? অনন্য মামুনকে ডিরেক্টর আমি বানাইছি। আমার টাকা দিয়ে ওর ডিরেক্টরের ফিটা পর্যন্ত আমি দিছি 1,06,000 টাকা। ও ডিরেক্টর কবে হয়েছে? ওকে ডিরেক্টর কে বানাইছে? সমালোচনা যদি কোনোদিন আমার সামনে কেউ করে, আর যদি আমার সামনে চোখে পড়ে, ওকে তো আমি কান ধরে উঠাবো, বসাবো। এই অনুষ্ঠানের মাধ্যমে বললাম যে তোর এত বড় সাহস করতে গেলো, যেটা বললি, তোর কি যোগ্যতা আছে যে অনন্ত জলিলের সমালোচনা করার মতো? কি যোগ্যতা তোমার মধ্যে আছে যে তোমাকে ডিরেক্টর বানায়? যে তোমার আজকে আমার মনে হলো যে না, এইটা যদি আমি ওপেন না করে চুপচাপ থাকি, এই চুপচাপ থাকাতে কি হচ্ছে, অডিয়েন্স মনে করতেছে আচ্ছা সবগুলো দোষ মনে হয় অনন্য মামুনের। ওই একটা জায়গা থেকে কিন্তু আমি আসি। কালকে আপনাদেরই টেলিভিশনের আমি একটা প্রোগ্রামে দেখলাম অনন্ত ভাই বলছিল যে আমি ওকে ডিরেক্টর বানিয়েছি, আমি ওর ডিরেক্টরের মেম্বারশিপের টাকা। আমার কোনো ব্যাপার স্টেপ নেওয়ার কিছু নেই। আমি একটা জিনিস হচ্ছে যে আমি একটা মানুষ, আমাকে নিয়ে এত বিতর্কের পরও আমি এভরি ইয়ার্স মিনিমাম 5টা করে ছবি বানাই। আমার কোয়ালিটি না থাকলে আমাকে দিয়ে কেউ ছবি বানাবো না, অবশ্যই আমার কোয়ালিটি আছে। আর উনি কি বলছে না বলছে এটা নিয়ে আমি ওনার কোনো মন্তব্যও করতে চাই না, এটা নিয়ে কোনো স্টেপেও যেতে চাই না। উনি আমাকে ডিরেক্টর বানিয়েছে, ওনার আমি রেসপেক্ট, কিন্তু ওই কথাটাই আমার ডিবেট আছে। আমার টাকায় আমি ওনাকে পরিচালক সমিতির সদস্য বানিয়েছি, ইটস টোটালি রং ইনফরমেশন। আমাকে ডিরেক্টর হিসেবে কি করলেন, অ্যাপয়েন্ট করলেন যে মামুন তুমি আমার এই ছবিটা বানাবা। তো আপনি ওই অ্যাপয়েন্ট করার জন্য আমাকে একটা টাকা দিলেন যে দিস ইজ ইয়োর সাইনিং মানি। তো আমি সাইনিং মানি থেকে যেহেতু আমাকে পরিচালক সমিতির সদস্য, তো আমি সেই ফিটা দিয়েছি। তো তার মানে কি টাকাটা কি আপনার না টাকাটা আমার? আপনি আপনার অফিসের স্টাফকে একটা স্যালারি দিয়েছেন, সেই স্যালারির টাকা দিয়ে আপনার স্টাফ একটা গাড়ি কিনেছে, তার মানে কি গাড়ির মালিক ওই মালিক নাকি ওই স্টাফ? তো ব্যাপারগুলো রং ইনফরমেশন। অবশ্যই সে আমাকে প্রথম ফিল্মের ডিরেক্টর হিসেবে ব্রেক দিয়েছে, এটার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু এমন কোনো কথা, এমন কোনো কিছু আমি অবশ্যই মেনে নিব না যেটার সাথে আমি একমত।